আসলে এই দেশে না থাকলে বোঝা যায় দেশের জিনিসের কদর। সামান্য আমি পাশের দেশে থাকি তাতেই আমার কত কষ্ট হয়। আর যারা বছরকে বছর বিদেশে পড়ে থাকে, বিশেষ করে ভাইয়ারা যারা বিদেশে পড়ে থাকেন, প্রবাসী ভাইয়ারা, তাদের তো কত কষ্ট, সেটা আমি পাশের দেশে না আসলে আসলেই বুঝতে পারতাম না। সেসব ভাইয়াদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সবসময় ধৈর্য শক্তি দেয়, ভালো রাখে, সুস্থ রাখে। আর এই তো আপনাদের সাথে আমি আমার গাছের আম শেয়ার করেছিলাম, সেগুলো আমার হাজব্যান্ড ভিডিও করে দিয়েছিল। সে ঢাকায় গিয়েছিল, পরে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইগুলা হচ্ছে অন্য গাছের একটা আম, আর যেগুলা পাড়া হয়েছে সেগুলো হচ্ছে সেই গাছেরই আম। আর এখানে হচ্ছে এগুলো আমার ছাদের গাছের। আর লেবু, তো এর আগেও আরেকবার যে অনেকগুলো লেবু নিয়ে এসেছিলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। তো কিছু লেবু ছোট ছিল, সেগুলো বড় হয়ে গেছে, সেগুলো নিয়ে আসছে। আর এই তো এই যে আমটা পাড়া হয়েছে সেগুলো হচ্ছে পাশে যে ট্রেতে রেখেছি স্টিলের, এগুলাই। তো সব আম তো আনা হয়নি, আর এত আম আনাও সম্ভব না। অনেক আম দেখিয়েছি, তারপর অনেকগুলো, এই তো এই আমগুলাই হচ্ছে আপনার মানে পোকা লেগে যায় পেকে গেলে। তো অর্ধেক আম এনেছে, আর বাকি অর্ধেক বাসার ডিপ ফ্রিজে রেখে আসতে বলেছি। আমি গেলে পরে বের করে আচার করে ফেলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন, নিশ্চয়ই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আর এই তো এগুলা সব ঢাকা থেকে এনেছে, সবই তো বুঝতে পেরেছেন দেখেই, কিছুই বলার নেই। এগুলা খুব মিস করি, এই টুকিটাকি জিনিসগুলাই মনে হয় কতদিন দেখি না, কতদিন খাই না। তা আপনাদের সাথে শেয়ার করলাম একটু। আর এই তো ওটা ছিল রাত্রের ব্লগ, আর এটা হচ্ছে সকালবেলা। তারপরে এই তো এটা পরের দিন আমি আম কেটে তারপরে কিছু আম আমি পানি ঝরিয়ে এরকম করে শুকিয়ে নিচ্ছি। আর বাকি আমটা মানে এখনও বাকি আছে, যেগুলো কাটিনি ওগুলোও কাটবো। তো এগুলো আচার করে ফেলবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর এখন সকালবেলা মেয়ের স্কুল আছে, ওর এক্সাম চলছে। তো এখন দেখি বাইরে বৃষ্টি হচ্ছিল, পরে লাইট অফ করে আপনাদেরকে দেখালাম কি পরিমাণ অন্ধকার হয়ে বৃষ্টি আসতেছিল। পরে এই তো এখানে মেয়ের টিফিনের জন্য আগে টিফিনটা রেডি করব। তো এই জন্য এখানে পাস্তাটা সিদ্ধ বসাই দিচ্ছি, পাস্তা দিব আজকে। তো এক এক দিন এক একটা দিই, তো এখানে পাস্তাটা সিদ্ধ বসাই দিই। তো আপনাদের সাথে আমি মানে যা বলতেছিলাম যে গাছের আমগুলা আনতে পারিনি, সবগুলা আনতে পারিনি বলতে এত আম আনতেও চাইনি, কারণ এত আম আনলে আপনার কাস্টমার ঝামেলা করে। আর অনেকগুলো আম, তো এগুলো নিয়ে আসলে টানা হেঁচড়া করা অনেক কষ্টের ব্যাপার। এই জন্য সবগুলা না এনে বাসায় তো আমার ফ্রিজ চালু করা থাকে, ওখানে ফ্রিজে অর্ধেক রেখে দিতে বলেছি, পরে রেখে দিয়েছিল। আর বাকি অর্ধেক এনেছে, সেগুলাই। তারপরে এর মধ্যে আবার অন্য অন্য সাইডেরও গাছ আছে আমার ছাদে, সেগুলাও আরও অনেক আম ধরেছে। তো সব মিলিয়ে ঝিলিয়ে নিয়ে এসেছে। আর এখানে কথা বলতে বলতে পাস্তাটা আমি একটু লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ বসাই দিলাম। আর রাত্রে আমি দই পেতেছিলাম, তো এই তো এখন দইটা বের করতেছি, ওভেনের মধ্যে দিয়ে একটা চাদর দিয়ে মুড়িয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপরে চেষ্টা করতেছিলাম, বের করতে পারলাম না, পরে এই তো 2 হাত লাগিয়ে বের করতে হলো। আর দইটা ভালো হবেই আমি জানি। আগে একসময় আমি দই বসাতে পারতাম না, জানেন কত আফসোস করতাম যে কেন যে দই না। লাস্টে আমি অনলাইন থেকে একটা দই মেকার অর্ডার করে দই মেকারে আমি দই বসাতাম, তখন হতো। দই মেকারে কিন্তু দই হয়। পরে এই তো আর এখন 1 বছর ধরে আমি নিজেই দই বসাই। এখন মনে হয় দোকানের দইও আমার এই নিজের হাতের বসানো দইকে হার মানাবে। আমি এত সুন্দর মানে একদম পারফেক্টলি দই বসাতে পারি। আর একটু ঘুরিয়েও তো আপনাদেরকে দেখালাম, এক ফোঁটা পানি নেই দইয়ের মধ্যে। তারপরে রাত্রে আপনাদের সাথে শেয়ার করবো আবার দই যখন বের করবো। এখন ফ্রিজে রেখে দিয়েছি, এটা সেট হয়ে যাবে, রাত্রে আবার আপনাদের সাথে দেখাবো। আমার হাজব্যান্ড প্রচুর দই খায়, আমি খাই, তারপরে রুটি খাওয়ার পরে দই খাওয়া হয়। আর এই তো এখানে রুটিটাও সেঁকে নিচ্ছি। তো আগে নাস্তা করে নিই, পাস্তাটা তো সিদ্ধ করে নামিয়ে রেখেছি। আর এখন তো সকালবেলা 2টা হাত থেকে 4টা হাত হয়ে যাবে, কিছুই করার নেই। সকালবেলা যাদের ছেলে মেয়ে স্কুলে যায় তারাই জানে মারা কত পেরেশানে থাকে সকালবেলা। তারপরে এই তো রুটি সেঁকলাম, মেয়েকে দিয়ে দিব। আর আমিও চা নিয়েছি, এই মোট 3টা রুটি সেঁকেছি, আমি একটা খাবো, মেয়েকে 2টা দিব। তো খেয়ে দিয়ে একটু আরাম করে তারপরে এই তো এখন পাস্তাটা রান্না করে নিই। তো পাস্তা বা অন্য সময় ম্যাগি, আবার কোকোলা নুডলসগুলো নিয়ে আসে ঢাকা থেকে, সেগুলোও রান্না করে দিই। তো আজকে পাস্তা দিচ্ছি, এক এক দিন এক একটা দিই। কোনো সময় আছে আপনার
ফল কেটে দিই বেশি করে। তো এই তো এখানে 2টা ডিম আর একটু সয়া সস দিয়েছি। আমি পাস্তাটা এভাবেই রান্না করি। আর এই তো স্বাদে মশলা দিয়ে দিচ্ছি, প্রাণের যে স্বাদে মশলাগুলা। এখানে ম্যাগি মশলাটা পাওয়া যায়, আমার ভালো লাগে না। আর এই তো এখানে একটু গাজর, তারপরে অল্প একটু পেঁয়াজ ফালি আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপরে এখানে পাস্তাগুলো দিয়ে দিলাম। তো ভালো মতো রান্না করে নিব, নিয়ে আরও অনেকগুলা থালাবাটি হয়েছে সেগুলো দেবো। তো পাস্তাটা রান্না করে তারপরে একটু ঠান্ডা হবে, তারপরে বক্স করব, সঙ্গে সঙ্গে বক্স করব না, মানে টিফিন বক্সে ঢুকাবো না। তারপরে এই তো পাস্তা রান্না কমপ্লিট। আর যে কটা থালা বাসন হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি। এই সব ধুয়ে টুয়ে গুছিয়ে সিঙ্কটা ভালো মতো পরিষ্কার করে তারপরে টিফিনটা গুছিয়ে তারপরে একটা শান্তি, তখন মনে হয় একটা জোরে নিঃশ্বাস ফেলাতে পারি আমি, এরকম একটা অবস্থা হয়। সেটা আমরা সব মারাই সেটা আমরা করি, যে সকালবেলা বাচ্চার স্কুলে যাওয়ার সময় কি একটা প্যারা থাকে। তো ওদের আবার 2 টাইমে টিফিন হয়, তো 2টা টিফিন বক্সে কিছু না কিছু দিতে হয়। তো একটা ভারী টিফিন দিতে হয় আর একটা অল্প কিছু দিলেই হয়। যখন লিচু সিজন ছিল আমি দেখিয়েছি আপনাদেরকে, লিচু দিতাম। তার এখন তো হচ্ছে আপনার আমটাও অত খেতে চায় না আমার মেয়ে, আম নিতে চায় না। নাহলে আমটা নিতে পারে, কিন্তু না, আমও অত পছন্দ করে না। একটু টক টক আম হলে 1 পিস 2 পিস খায়, এছাড়া খায় না ওই টক মিষ্টি আমটা। তো কথা বলতে বলতে এখানে সব ধোয়া শেষ, সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। আবার তো দুপুরবেলা এটাকে একটা মাজনি দিয়ে মাজা হবে। আর এই তো পাস্তাটা এখন বেড়ে দিচ্ছি। তারপরে আর ছোট্ট টিফিন বক্স, ওটাতে কিছু বিস্কিট দিয়ে দিব। তো ওদের 2 টাইম টিফিন হয়, একটা মনে হয় 10:30 আর একটা মনে হয় 12টায়। তো 12টারটা একটু পেট ভরা টিফিন খেতে হয়, ওটার সময়টা একটু বেশি দেয়। আর যেটা 10:30টায় সেটা মনে হয় 5 মিনিট না 6 মিনিটের জন্য দেয়। এই তারপরে এইটা একটু সস দিয়ে দিলাম আর বিস্কিট দিয়ে দিব। তো বিস্কিটগুলো টোস্ট বিস্কিট, ওগুলো ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে, খুব মিস করি। এখানে এত বিস্কিট এত কিছু, আর ইন্ডিয়ার জিনিসের জন্য তো মানুষ এমনিই পাগল। অথচ আমার কাছে আমার মানে নিজের দেশের টোস্ট বিস্কিটের কথা মানে ভুলতে পারি না। কি বলবো, আপনারা হয়তো শুনে হাসবেন যে উনি ইন্ডিয়াতে থাকে, এত ভালো ভালো জিনিস, ইন্ডিয়ার কাপড় চোপড় থেকে শুরু করে খাওয়া দাওয়ার জন্য মানুষ পাগল, আমাদের দেশের মানুষ। অথচ আমি ঢাকা থেকে সব আনাই। কি আর করা, আর ভালো লাগে। টোস্ট বিস্কিটের মধ্যে একটু মিষ্টি মিষ্টি গুঁড়া গুঁড়া ভাব থাকে, তো এই বিস্কিটটা চা দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে। তো 2 রকম এনেছে, এটা একটু চিনি চিনি দেওয়া, এটা মেয়ে খেতে পছন্দ করে আর আমি খেতে পছন্দ করি। আরেকটা আছে একটু গুঁড়া গুঁড়া বড় সাইজের, বেশি গুঁড়া গুঁড়া ভাব থাকে, ওগুলাই খেতে ভালোবাসি। তো এই তো মেয়ের টিফিনটা গুছিয়ে দিয়ে মেয়েকে দিয়ে দিলাম, আর এখন ওয়াশিং মেশিনটা চালিয়ে দিচ্ছি। তারপর এখনকার জন্য আমি একটু রিল্যাক্স, মেয়েকে নিচে নিয়ে গাড়িতে উঠিয়ে দিব। তারপরে আইসে কতক্ষণ শুবো, তারপরে আবার তো 10:30 থেকে রান্নাবান্নার চাপ। তো এই তো এখন আমগুলা আচারের জন্য এখানে সর্ষের তেল দিলাম, দিয়ে আমগুলা দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি একদিন ভরা আমি এগুলো শুধু ভাজবো তেলের মধ্যে। তারপর আবার বাকি আমগুলো আবার এরকম করে শুকিয়ে ওগুলা সব মিলায়ে ভেজে তারপরে আমি এখানে সব মশলাপাতি দিয়ে আচারটা করে নেব। টক মিষ্টি ঝাল ঝাল যে আচারটা, সেটাই করব। এর আগেও আমি করেছি আচার। আর আজকে রান্না করব লতি। এখানে ইলিশ মাছের মাথা টাথা লেজ টেজ মাছের পিস ছিল, আর এই তো সেগুলোই বের করে নিয়েছি। তো সব কিছু ভিজিয়ে গুছিয়ে গেছে, এখন এখানে রান্নাটা বসা দিচ্ছি। তো লতিটা ইলিশ মাছ আর একটু নারকেল দিয়ে রান্না করব। তা আমি রান্না করি নারকেল দিয়ে, আপনারা কেউ করেন কিনা জানাবেন। আর এই তো একটা টক টমেটো দিয়েছি, তাহলে গলা ধরার ভাব থাকবে না। আর সঙ্গে তো আচার আছে করা আমের, সেটাও খাওয়া হবে। আর এই তো এখানে আমি পেঁয়াজ টমেটো রসুন পেস্ট বেশি করে দিতে হয়। লতি রান্না করার সময় একটা টমেটো আর রসুন পেস্ট বেশি করে দিলেই অনেকটা গলা ধরা যদি সম্ভাবনা থাকে সেটা আর হয় না। আর যদি একটু আচার থাকে সঙ্গে, আচার ভাতের সাথে খেলে হয়ে যায়। তো এই তো সব মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে আমি এখানে তারপরে নারকেলের দুধটা দিয়ে দিব। তো এই তো নারকেল দুধটা আমি মিক্সচারেই করে নিয়েছি। এখানে শুধু দুধ না, নারকেলও আছে। তো এইভাবে একদম ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব, কষাবো ভালো মতো। তো ঝোলটা ভালো মতো কষানো হোক, তারপরে এখানে আমি ইলিশ মাছ দিয়ে দিব। এই তো কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। তো ভালো মতো নেড়ে চেড়ে মাছটা দিয়ে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে দিব। তারপরে মাছটা যখন একটু কষানো হয়ে যাবে, তারপরে এখানে আমি লতিটা দিয়ে দেব।
তো এই তো ঢাকনা দিয়ে দিলাম, আর এই তো মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে লতিগুলো দিয়ে দিচ্ছি, আর করব আমি মিষ্টি কুমড়া ভাজি করব। এই দুটাই আজকে রান্না বান্না। তো একটু ভালো মতো নেড়ে চেড়ে মানে এপিট ওপিট করে দিচ্ছি। আর ইলিশ মাছ তো এমনি একটা কষানোর সাথে হয়ে যায়। তো এই তো এখন লতিটাও দিয়ে তারপরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিব। তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা পরে দিব যখন আরেকটু ঝোল দিব তখন। তারপরে এই তো আমার রান্না কমপ্লিট, সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নেই। আর এখানে মিষ্টি কুমড়াটা বসা দিচ্ছি, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তারপরে আমি এখানে একটু হলুদের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিব, দিয়ে আমি এখানে মিষ্টি কুমড়াটা ভেজে নেব। তো এই ছিল আজকে রান্না বান্না। সকাল থেকে আপনাদের সাথে পুরো দিনের ব্লগটা শেয়ার করলাম, কারণ সকাল থেকে আসলে একটানা কাজ করে অনেক ক্লান্ত লাগে। এর মধ্যে কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছি। তারপরে এই তো মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি সুন্দর করে একটু ভেজে তারপরে নামিয়ে নিব সব কিছু। আর এই তো আচারটা দেখেন কেমন একদম মিশে গেছে তেলের সাথে। তো পরের দিন আবার ওই আমগুলো কেটে যখন শুকিয়ে আবার দিব, তারপরে এখানে সব ফাইনাল মশলাপাতি সব দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আর এই তো রান্নাবান্না এখানে রাত্রে যে মানে দই বসালাম, দুধ ছিল, এটা বিকালে লাচ্চা সেমার জন্য রেখেছি বাকি দুধটা। আর এখানে এই তো আমের আচারের জন্য আমটা, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, আর তরকারি তো দেখালামই, আর হচ্ছে ভাত। তো এই ছিল মানে রান্না বান্না দুপুরে। আর বিকেলে হচ্ছে এই তো টক দইটা রাত্রেবেলা রুটি খাবো এখন বের করেছি। আর দেখেন কতটা সুন্দর হয়ে বসে আছে, এমনিই তো সুন্দর হয়েছে, আর এক ফোঁটা পানি নেই, দেখেছেন? তো এখন নিজেই মনে হয় দই বিক্রি করতে পারবে এরকম একটা অবস্থা। তো আশা রাখি ভালো লেগেছে। এখান থেকে বিদায় নিই, আল্লাহ হাফেজ।